রাত 1:39। হঠাৎ মেসেঞ্জারে এসএমএস আসার শব্দ হলো। সিন করতেই দেখলাম একটা ছবি, সাথে সাথে আরেকটা এসএমএস। এটার নাম কি? একটু অবাক হলাম। এত রাতে এটা কিসের ছবি দিল? আবার ছবির বস্তুর নাম জানতে চাচ্ছে। এতটা অবাক হতাম না যদি আগে কখনো কথা হতো। ছবিটা তো প্রথম এসএমএস, আর এর আগে তো আর কথা হয়নি। আইডির নামটা দেখলাম, নাম দেখে যতটা বুঝতে পারলাম এটা কোনো মেয়ের আইডি। কিন্তু এত রাতে একটা মেয়ে এসএমএস করলো, তাও একটা অদ্ভুত রকমের ছবি দিয়ে তার নাম জানতে চাইলো। অনেক কিছু ভেবে রিপ্লাই দিলাম, কে আপনি? আগে যা জানতে চেয়েছি তা বলুন। কি বলবো? ওই যে ছবিটা দিলাম, কি এটা বলেন? এবার আর ভেবে পাচ্ছি না কি কি হচ্ছে আমার সাথে। অনেক ভেবে উত্তর দিলাম, ছবিটার জিনিসটা ঘর সাজানোর কোনো বস্তু হবে। দেখে তো তুলার তৈরি ডিম মনে হচ্ছে। হয় নাই, অন্য কিছু বলেন। সরি, আমি আর বলতে পারছি না। এবার আপনার পরিচয়টা দেন। মজা করলাম আপনার সাথে। এটা আসলে স্পঞ্জ। আমরা মেকআপ করার সময় ব্যবহার করি। এসব ব্যবহার করি না, তাই কোনো ধারণাও নেই। এবার আপনার পরিচয়টা দেন প্লিজ। আমি মিম, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, সরকারি কলেজ। সরি, চিনতে পারলাম না আপনাকে। চিনতে না পারারই কথা। তাহলে এত রাতে নক করলেন যে? কয়টা বাজে দেখেছেন? দেখছি, মাত্র 2:30 বাজে। কি, রাত 2:30 আপনার কাছে মাত্র মনে হচ্ছে? হ্যাঁ, যার সাথে সারা রাত কথা বলতাম তার সাথে 2:30 তো কোনো রাতই না। কি বলতেছেন এসব? হ্যাঁ, ঠিকই তো বলতেছি। পরপর দুটো স্ক্রিনশট আসলো। আমার সাথে কি হচ্ছে আর কি হতে যাচ্ছে কিছুই বুঝতেছি না। স্ক্রিনশটগুলো দেখলাম, না কিছুই বুঝতে পারলাম না। বিন্দুমাত্র ধারণা করতে পারছি না কে এই মিম, আর এত রাতে কেনই বা আমাকে নক করলো। সরি, আমি আপনাকে চিনতে পারতেছি না। হ্যাঁ, চিনতে না পারারই কথা, তবে এত তাড়াতাড়ি ভুলে যাবা ভাবিনি। এবার তো আমার অবস্থা আরো খারাপ হলো। এখন দেখি আমাকে তুমি করে বলা শুরু করলো। আল্লাহ রক্ষা করো আমাকে। এমনিতেই এত রাতে কারোর সাথে বিশেষ কোনো দরকার ছাড়া আমি কথা বলি না, তার মধ্যে অপরিচিত কোনো মেয়ে তুমি করে বলতেছে। সবকিছু ভাবতে ভাবতে রিপ্লাই দিলাম, দেখুন কে আপনি? আমি ঠিক চিনতে পারতেছি না। কোনো দরকার থাকলে বলুন, আর পরিচিত কেউ হলে সঠিক পরিচয় দিন। এই কয়দিন কথা বলিনি বলে, তোমার এসএমএস এর রিপ্লাই দেইনি বলে তুমি থেকে আপনি হয়ে গেলাম। আমি আপনাকে চিনতে পারি নাই এখনো, আর অপরিচিতদের সঙ্গে আপনি করেই বলি। এত তাড়াতাড়ি কেউ কারো এক্স গার্লফ্রেন্ডকে ভুলে যায়? এবার আমি বড় ধরনের শক খাইলাম। সে এক্স হইছে এখন 1 বছর হয়নি, কিন্তু ওর তো আমাকে নক করার কথা না। কারণ যা হইছে তো ওর জন্যই হয়েছে, ও নিজেই ব্রেক করেছে। তাহলে আজ এত রাতে? আসলে দেখুন, আপনার এই আইডিটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে না, আর নামটাও। তুমি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলে আমাকে? শুনেছি মানুষ কখনো তার এক্স গার্লফ্রেন্ডকে ভুলে না, আর তুমি? দেখুন, আমি আপনাকে চিনতে পারতেছি না, আর আপনি আমার এক্স গার্লফ্রেন্ড হবেন কিভাবে? এটা তো কখনোই সম্ভব না। থাক, আর চিনতে হবে না। এই কয়দিনে তুমি আমাকে এতটা দূরে সরিয়ে দিবা ভাবিনি। বাদ দাও, আমাকে আর চিনতে হবে না। এবার বলো, তোমার গার্লফ্রেন্ডের কি অবস্থা? রিপ্লাই দেওয়ার মতো কিছু খুঁজে পেলাম না এবার, তাই নীরব থাকলাম কিছুক্ষণ। কি হলো, বলো না তোমার বর্তমানের কথা। আরে, ভয় নাই, বলতে পারো। আমি আবার ব্যাক করব না তোমার লাইফে। এবার মনে হচ্ছে মেয়েটা আমার মাথা নষ্ট করে ছাড়বে। রাত প্রায় 3টা বাজে, আর এমন সব কথা বলতেছে, নেট অফ করেও শান্তি পাবো না এর শেষটুকু না বুঝে। এবার একটু বুদ্ধি খাটিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যি আমার এক্স বলতেছো? সত্যি করে বলো তো। হ্যাঁ, তোমার কি আমার কথা বিশ্বাস হয় না? হ্যাঁ, এবার কিছুটা বিশ্বাস হচ্ছে। আচ্ছা, তোমার কি মনে আছে ব্রেকআপের আগে শেষবার যখন ভালোভাবে কথা বলছিলাম কি কি বলেছিলাম সেই রাতে? একটু বলো তো। হ্যাঁ, মনে তো আছে। তোমার প্রতিটি কথাই আমার মাথায় এখন উপরে। তোমার সাথে ব্রেকআপ করে আমি ভুল করেছি, সেটা এখন বুঝতে পারছি। তাই? আচ্ছা চলো না,
আজ রাতেও আমরা সেই রোমান্টিক কথাগুলো বলি। তোমার মাথায় তো কথাগুলো ঘুরতেছে, তাই তুমিই শুরু করো। আগে তো সব সময় আমিই শুরু করতাম। তখন দেখি সে নীরবতা। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। কি কি হলো? চুপ কেন? বলো না গো। এতদিন পরে তুমি ফিরে এসেছো, তোমার মুখ থেকে খুব শুনতে ইচ্ছে করতেছে কথাগুলো। ভাই, আমাকে মাফ করেন। ওমা, আগে আমি আপনি ডাকতাম বলে তুমি রাগ করছিলা। কত সুন্দর করে তুমি ডাকতেছিলা। এখন আমি তোমাকে তুমি ডাকতেছি, কিছু শুনতে চাচ্ছি, এবার ভাই ডাকতেছো কেন? এক্স বয়ফ্রেন্ড কি কখনো ভাই হয়? সরি ভাইয়া, মাফ করেন আমাকে। তুমি সরি বলতেছো কেন? আর মাপ চাওয়ার কি আছে? যা শুনতে চাচ্ছি তা তো আমরা আগে নিয়মিতই বলতাম। সরি ভাই, আমি আপনার এক্স গার্লফ্রেন্ড না। আর ওনার সাথে যা বলতে, তা আমি আপনার সাথে বলতে পারবো না, কখনোই। এটা কি হলো? তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? দেখো, আমি তো চিনতে পারছি তোমাকে। হ্যাঁ, আমি বুঝতেছি। আপনি খুব ভালো করে চিনতে পারছেন আমি আপনার এক্স গার্লফ্রেন্ড না। আমি আপনার সাথে মজা করছি, মাফ করেন এবার। এত রাতে মজা? তাও আবার আমার এক্স গার্লফ্রেন্ড সেজে? আসলে হঠাৎ করে 1:30টার দিকে ঘুম ভেঙে গেছে, আর নেটে ঢুকে দেখি আপনি একা অ্যাক্টিভ। তাই ভাবলাম একটু মজা করি, কিন্তু এভাবে ধরা খেয়ে যাব বুঝিনি। বুঝতে পারলাম। তবে একটা কথা বলে রাখি, সব ছেলেদের ক্ষেত্রে এমনটা কিনা জানি না, তবে আমার এক্সের কিছু জিনিস মাথায় এমনভাবে সেট হয়ে আসে যা কখনো অন্য কেউ মিলাতে পারবে না। পারবে না সেই কাজগুলো ঠিক তার মতো করে করতে। তাই যতই চেষ্টা করা হোক না কেন, কেউ ওর পরিচয় দিয়ে ধরা না খেয়ে রক্ষা পাবে না। এত রাতে বিরক্ত করার জন্য সরি। আসলে আমি মজা করতে চাচ্ছিলাম, আর দেখলাম প্রথমে আপনি পিছু হাঁটছেন, তাই আরো বেশি মজা করার মতো সাহস পাচ্ছিলাম। কিন্তু কখনো ভাবিনি এভাবে পিছু হেঁটে নিজের অবস্থাটা শক্ত করে তারপর আমাকে এভাবে ধরবেন। সরি, আমি কিছু হটিনি। সব অপরিচিতদের সাথেই এভাবে কথা বলি। আপনাকেও পরিচিত মনে হয়নি, তাই এভাবে কথা বলেছি। অনেক রাত হয়েছে, আশা করি অনেক মজা পাইছেন। আপনি তো আমার এক্স গার্লফ্রেন্ড হতে চেয়েছিলেন, কিন্তু আমার বর্তমান যদি জানে আমি আপনার সাথে এত রাত জেগে কথা বলছি, তাহলে যে কি হবে আল্লাহ জানেন। তার মানে আপনার বর্তমান আছে। প্লিজ, ওনার সম্পর্কে একটু কথা বলি। এক্স সম্পর্কে তো জানলাম। আমাকে মাফ করেন, কারণ এখন ওর সম্পর্কে কিছু বলতে গেলে দেখা যাবে সকাল হয়ে গেছে, আর তখন দেখব সে আমার এক্স হয়ে গেছে। তখন কিন্তু আপনাকেই আমার বর্তমান হতে হবে। এক্স গার্লফ্রেন্ডের অভিনয় করতে গিয়ে বর্তমান হতে না চাইলে এবার বিদায় হন প্লিজ। তো বন্ধুরা, আপনারই বলেন, কেউ যদি আপনার এক্সের নাম করে এত রাতে যদি আপনাকে নক করে ডিস্টার্ব করে, কেমন রাগ উঠবে আপনার? ঠিক তেমনই রাগ উঠতেছে। আসলে কিছু বলতেও পারতেছি না, একটা মেয়ে মানুষ তো। যাই হোক, তাকে বিদায় করে ঘুমিয়ে পড়লাম। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।